হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের বড়দিন আশা করি খুব ভালোভাবে কেটেছে এবং সামনে নিউ ইয়ার আসছে, সো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ভালোভাবে কাটিও। সো আজকে আমরা দেখেছি নতুন মুভি আজকে রিলিজ করেছে বরুণ ধাওয়ানের বেবি জন। তো প্রথমে অর্পিতাকে দিয়ে শুরু করি, ওর কেমন লাগলো? সবার আগে মেরি ক্রিসমাস গাইস। অ্যান্ড আমার বেবি জন ভালো লেগেছে। আমি যেটা রিমেক মুভিটা সেটা আমি দেখিনি, অরিজিনাল মুভিটা। সো আমার জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স, মানে অ্যাজ এ নিউ মুভি আমি দেখছি। আমার মুভিটা ভালো লেগেছে। মুভিতে কমিক এলিমেন্ট আছে, মুভিতে অ্যাক্টিংও ভালো। মুভির গানগুলো খাস নয়, গানের ওপর কোনো এক্সপেকটেশন রেখো না। ন্যানমা টাকা ছাড়া কোনো গানই তোমার অ্যাটেনশন নিতে পারবে না। মুভিটা একবার দেখার জন্য ঠিক আছে। মুভিতে অ্যাকশন খুব স্টাইলাইজ, মুভির যে পুরো জিনিসটা খুব স্টাইলিশ করে দেখানো হয়েছে। আমি এটাকে 3.5 to 4 স্টারের মাঝামাঝি কিছু একটা দেবো। সো তোমরা একবার গিয়ে দেখে নাও, ওয়ান টাইম ওয়াচ। আর এই ক্রিসমাসে মানে মুভিটা দেখার মতো, সো ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ ইট। ওকে, তো আই উইল অলসো গো উইথ 3.5 স্টার বিকজ এই মুভিটা তোমরা সকলেই জানো, যদি কেউ না জেনে থাকো, এটা অ্যাটলিরই মুভি থেরির রিমেক, যেটা কিনা করেছিল হচ্ছে থালাপতি বিজয়। তো সিনেমাটা কিন্তু তামিলনাড়ুতে বিশাল হিট হয়েছিল, ঠিক আছে? তো সেটারই রিমেক। এবার এটাকে কপি বলা যাবে না, বিকজ অ্যাটলি নিজেই করছে, অ্যাটলি ডিরেক্ট করছে না, ডিরেক্টেড বাই কালিস। অ্যাটলি প্রেজেন্ট করেছে, প্রডিউসার এখানে, অ্যালং উইথ জিও স্টুডিওস। তো সিনেমাটার স্টোরি যদি তোমরা ট্রেলার দেখে থাকো বা ট্রেলার নাও দেখে থাকো, বরুণ ধাওয়ান নিজের মেয়েকে নিয়ে আলাদা থাকে, বাচ্চা মেয়ে, ছোট মেয়ে। কেন আলাদা থাকে, পাস্ট কি, ওর রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কি, এবং ইটস আ কাইন্ড অফ রিভেঞ্জ স্টোরি। তো পুরো ডিটেলসে দেখতে হলে তোমরা ডেফিনেটলি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। যারা থেরি দেখেছে, যেমন আমার থেরি দেখা ছিল, এবং যারা থেরি দেখেও নি, যেমন অর্পিতার থেরি দেখা নেই, দুজনেরই কিন্তু মানে দুরকম অডিয়েন্সেরই কিন্তু সিনেমাটা ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। ডেফিনেটলি এটা ওয়ান টাইম ওয়াচ, তার মধ্যে খারাপ না। সিনেমাটার স্টোরি ভালো, স্টোরি, স্ক্রিন প্লে ঠিকঠাক, নট বোরিং, আবার বিশাল কিছু এক্সাইটিংও না, ঠিকঠাক স্ক্রিন প্লে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার খুবই ভালো, থামান মিউজিকটা দিয়েছে, সাউথ ইন্ডিয়ানই। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো, মিউজিক ইজ ওকে। যেটা অর্পিতা বললো, ন্যানমা টাকা গানটা ছাড়া আর কোনো গান সেরকম ভাবে তোমাদেরকে টানবে না। ন্যানমা টাকা গানটাও দিলজিৎ দোসাঞ্জ আর থি বলে যিনি গিয়েছেন, আর সরি, আর রাউডি বেবি গিয়েছে। আর গানটার কোরিওগ্রাফিও খুব ভালো, মানে খুব সুন্দর এনার্জি দিয়ে দুজনেই, কীর্তি সুরেশ আর বরুণ ধাওয়ান দুজনেই পারফর্ম করেছে। তো এবার যদি আমি পারফরমেন্স, ডায়লগস গুলো সিনেমার ঠিকঠাক, খারাপ না। এবার যদি আমি পারফরমেন্সের দিকে চলে আসি, প্রত্যেকেরই পারফরমেন্স না ঠিকঠাক। বরুণ ধাওয়ানকে পুলিশের রোলে বিশাল এক্সট্রাঅর্ডিনারিও লাগেনি, আবার খারাপও লাগেনি, ঠিক আছে? উইথ প্রপার এনার্জি বরুণ ধাওয়ান পারফরমেন্স দিয়েছে পুরো থ্রু আউট দ্য মুভি, ভালো লেগেছে। অ্যাকশন খুবই ভালো, খুব ভালো অ্যাকশন করেছে। এবং কীর্তি সুরেশ বলিউড ডেবিউট ঠিকঠাক। ভামিকা গাব্বি ইজ অলসো ইন আ ভেরি ক্রুশিয়াল রোল, খুব ভালো করেছে। বাচ্চা যে ছোট মেয়েটা, আনফরচুনেটলি আমি নামটা জানি না, খুব ভালো কাজ করেছে। আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ করেছে। আর ইনফ্যাক্ট আমার এক্সপেকটেশন ছিল না, বাট জ্যাকি শ্রফ অ্যাজ এ ভিলেন কিন্তু খুব ভালো কাজ এখানে করেছে, মানে মনে হচ্ছিল, হ্যাঁ, ভালোভাবে ওকে, মানে এগুলোর ক্রেডিট অ্যাকচুয়ালি যায় হচ্ছে প্রেজেন্টারকে এবং ডিরেক্টরকে। হাউ দে আর showing their hero, their villain, their heroine, everything is up to them, everything is on them basically. তো সিনেমাটা ওভারঅল যেটা বললাম, ওয়ান টাইম ওয়াচ। আই এম অলসো গোয়িং 3.5 স্টার। যেহেতু এখন নিউ ইয়ার, আপ টু নিউ ইয়ার কোনো নতুন মুভি নেই, পুষ্পা 2 বেরিয়ে 3 সপ্তাহ হয়ে গেছে। তো তোমরা ডেফিনেটলি চাইলে সিনেমাটা গিয়ে একবার দেখতে পারো, উইকডেজেও গিয়ে দেখতে পারো, তোমরা বোর ফিল করবে না, ভালো লাগবে। তো হাসিও পাবে, কমেডি সিনও আছে। আর একটা বড় জিনিস যেটা ট্রেলারেও দেখিয়েছে কিছু, এটা আমি রিভিল করছি না, ভাইয়ের ক্যামিও আছে, সালমান খানের ক্যামিও আছে একদম সিনেমার শেষে, একদম লাস্টে, হ্যাঁ লাস্টে ভাইয়ের ক্যামিও আছে। এতে ভাইয়ের ক্যামিওটা সিঙ্গামের থেকে অনেক বেটার। সিঙ্গামে ওটা নামেই ক্যামিও ছিল, ওটা কি করেছে রোহিত শেট্টি জানে। এখানে শেখা উচিত অ্যাটলিট থেকে, ইভেন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের কি করে হিরোকে কি করে শো করে, একটা প্রপার সুপারস্টারকে কি করে ওরা এন্ট্রি দেয়। তোমরা অনেক, এই মুভিতে আরো একটা জিনিস আমার বলতে ভুলে গেছিলাম, তোমরা অনেকগুলো সিনে হালকা একটু এর ছোঁয়া পাবে। শাহরুখ খানের যে লাস্ট মুভিটা অ্যাটলি করেছিল জওয়ানের একটু হালকা টাচ পাবে তোমরা, বাট নাথিং রিলেটেড, বাট জাস্ট একটা হালকা টাচ পাবে। এনিওয়েজ, উই আর গোয়িং 3.5 স্টার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং কমেন্টসে জানিও তোমাদের যদি কিছু কনসার্ন বা কিছু রেকমেন্ডেশন থাকে। নিউ শর্টস এসেছে, ওটাকে অনেক লাইক শেয়ার করো, হ্যাঁ ওটাও দেখো, অনেক ভালোবাসা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে খুব শীঘ্রই। রাজপাল যাদবও ভালো কাজ করেছে, হ্যাঁ রাজপাল যাদবও খুব ভালো কাজ করেছে, মানে খুব ভালোভাবে দেখিয়েছে রাজপাল যাদবকে, নট অনলি ইন কমেডি, অলসো ইন অ্যাকশন, অলসো ইন ইমোশনাল সিনস। তো তোমরা সিনেমাটা দেখে আমাদের জানিও কেমন লাগলো। আর টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড গড ব্লেস অল, বাই বাই।